প্রত্যেকটা দুর্গাপূজা কমিটির জন্য আজকে একদম খুশির খবর। কারণ আপনারা পারমিশন না থাকার জন্য প্রতিনিয়ত প্রত্যেক বছরই বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিস ঘোরাঘুরি করেন, কিন্তু পারমিশন পান না। এবছর অনলাইন পারমিশন করে দেওয়ার পরে প্রচুর পুজো কমিটি পারমিশন পাচ্ছে না। তো তাদের জন্য এবার একদম সুখবর। আপনারা ভিডিও থাম্বনেলে যেটা দেখেছেন সেটা কিন্তু একদম সত্যি। হ্যাঁ, এবার থেকে যে সমস্ত পুজো কমিটির কাছে আগের বছরের পারমিশন নেই, বা যারা আগে কখনো অনলাইনে আবেদন করেনি, বা যারা আগে কখনো পারমিশন পেত না, তারাও এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে তারা অনলাইনে আবেদন করবে সেই সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং তার সাথে কি কি ডকুমেন্টস থাকলে আপনি আবেদন করতে পারবেন সেটাও এই ভিডিওটা দেখিয়ে দেবো। আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিডিও অফিস রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমি সরাসরি এবার আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর অথরাইজেশন টু ইউজ আসান পোর্টাল। তো প্রথমেই যেটা আছে ডিস্ট্রিক্ট অফ দ্য পূজা, এখানে আপনাদের যে জেলার পুজো সেই জেলার নামটা আপনারা দেবেন। এখানে আমাদের যেমন নদিয়া, তো আমরা এখান থেকে নদিয়াটা সিলেক্ট করে নিচ্ছি, নদিয়া দিয়ে দিলাম। এরপর আছে সাব ডিভিশন অফ দ্য পূজা, আপনাদের যে সাব ডিভিশন, আমাদের এসডিও রানাঘাট, আমি এসডিও রানাঘাট সিলেক্ট করলাম। এরপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অফ দ্য পূজা, আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা দেবেন। আমি বিডিও শান্তিপুরই দিলাম। তারপর আছে ফেস্টিভ্যাল অ্যাপ্লাইং ফর, সিলেক্ট ফেস্টিভ্যাল, এখানে একটাই অপশন পাবেন দুর্গাপূজা 2025, এটা সিলেক্ট করে নেবেন। এরপর আছে নেম অফ দ্য অর্গানাইজেশন ক্লাব, আপনাদের পুজো কমিটির যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে রয়েছে অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন, আপনাদের পুজো কমিটির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, মানে কি ধরনের অ্যাপ্লিকেশন আপনারা করতে চাইছেন। এখানে দেখুন তিনটে অ্যাপ্লিকেশনের টাইপ দিয়েছে। একটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্টস, মানে যে কখনো এর আগে কোনো দিনই অনলাইনে অ্যাপ্লাই করেনি সে কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 2 নম্বরে আছে পোর্টাল বেসড অ্যাপ্লিকেন্টস হ্যাভ পারমিশন কপিস বাট নট ফর 2024, মানে এটা আমাদের নদিয়া জেলার জন্য হবে না। কারণ হচ্ছে নদিয়া জেলা আগেও যে সমস্ত জেলাতে অনলাইনে অ্যাপ্লিকেশন চালু হয়ে গিয়েছিল, কিন্তু 2024 সালে তারা অনলাইন করেনি, এটা তাদের জন্য। আর 3 নম্বরটা আছে ম্যানুয়াল পারমিশন হোল্ডার, মানে যারা অফলাইনে বিডিও সাহেবের পারমিশন পেয়েছে তারাও আবেদন করতে পারবে। তাহলে এই তিনটে স্টেপের মধ্যে আপনাদের যেটা হবে সেই স্টেপটা দিয়ে নেবেন। আমি ধরে নিলাম যে ম্যানুয়াল পারমিশন হোল্ডার, আমি একটা পুজো কমিটির জন্য অনলাইন করে দেখাবো। তো সেটা হচ্ছে নতুন স্বপ্ন ক্লাব, বিবেকানন্দ নগর। তো তাদের কাছে ম্যানুয়াল পারমিশন কপি আছে। তারাও কিন্তু অনলাইনে লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালে আবেদন করেছিল অনলাইনে, কিন্তু তারা কোনো কারণে ভিডিওর পারমিশন বা ফাইনাল পারমিশন বা ভিডিও অ্যাপ্রুভালটা কিন্তু পায়নি। তো যারা অনলাইনে 2024 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু ভিডিওর পারমিশন কপি পাননি, অনলাইনে পাননি, হয়তো অফলাইনে পেয়েছেন, তারাও কিন্তু এই ম্যানুয়াল পারমিশন হোল্ডার্স এই অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করবেন। তো এটা আমি সিলেক্ট করলাম। এরপর এখানে বলছে আপলোড প্রিভিয়াস ইয়ার পারমিশন কপি বা আপলোড আদার ডকুমেন্টস টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন, এটা 100 কেবির মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এখানে কি কি ডকুমেন্টস চেয়েছে দেখুন। একটা হচ্ছে কপিস অফ প্রিভিয়াস পূজা পারমিশন, যদি আপনার কাছে আগের বছরের পুজো পারমিশন কপি থাকে তাহলে সেটা দেবেন। তারপরে 2 নম্বর আছে রেজিস্ট্রেশন ডকুমেন্টস অফ দ্য ক্লাব, সোসাইটি রেজিস্ট্রেশন যেটাকে আমরা বলি, সেই সোসাইটি রেজিস্ট্রেশন কপি যদি আপনার কাছে থাকে তাহলেও হবে। কপি অফ চেক রিসিপ্ট, যারা অনুদান পায়, সরি ভুল বললাম, হ্যাঁ না, যারা অনুদান পায় কিন্তু পারমিশন পায় না, তারাও যদি মনে করে অ্যাপ্লিকেশন করবে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তারপরে আছে ডোনেশন রিসিপ্ট। 5 নম্বরে আছে এনি আদার ডকুমেন্ট হুইচ শো দ্যাট দ্য পূজা কমিটি হ্যাজ অর্গানাইজড দিস ফেস্টিভ্যাল ইন দ্য পাস্ট, মানে লাস্ট ইয়ারে আপনাদের কাছে যদি ভিডিওর পারমিশন কপি বা রেজিস্ট্রেশন কপি না থাকে, তাহলেও যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেই ক্ষেত্রেও আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। 6 নম্বরে আছে মিটিং রেজলিউশন সাইন্ড অ্যান্ড স্ট্যাম্পড বাই প্রেসিডেন্ট সেক্রেটারি স্টেটিং দ্যাট দ্য পুজো কমিটি প্রেস ফর ইউজিং আসান পোর্টাল টু অ্যাপ্লাই ফর পূজা পারমিশন 2025। এটা যারা একদম নতুন অ্যাপ্লিকেশন করছেন, আগে কোনোদিন ভিডিওর পারমিশন করেননি, তাদের জন্য কিন্তু এইটা, যাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই, তারা আপনাদের রেজুলেশন খাতায় পুজো কমিটির নামে একটা রেজুলেশন করবেন, করে সেই রেজুলেশন কপিটি অ্যাপ্লাই, তারপর সেই রেজুলেশন কপিটি এখানে আপলোড করতে পারবেন। তাহলে এই 6টার মধ্যে
যদি আপনার কাছে দুটো ডকুমেন্টস থাকে, দুটো ডকুমেন্টসকেই আপনি মার্জ করে 100 কপির মধ্যে করবেন। যদি আপনার কাছে একটা থাকে, আপনি একটাই আপলোড করবেন। এরপর দেখুন লেখা আছে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, ব্র্যাকেটে আছে সেক্রেটারি বা প্রেসিডেন্ট। এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্টের নামটা বসিয়ে দেবেন। তার পাশের ঘরেই আছে দেখুন ইমেল অফ অ্যাপ্লিকেন্ট। এখানে সেই সেক্রেটারি বা প্রেসিডেন্ট যার নামটা বসাচ্ছেন তার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। বা যদি মনে করেন পুজো কমিটির কোনো ইমেল আইডি আছে, সেটিও আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তার নিচে আছে মোবাইল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট। ওই ওপরে যে সেক্রেটারির নামটা দিলেন বা প্রেসিডেন্টের নামটা দিলেন, তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন একটি চেক বক্স আছে, আই এগ্রি। এই চেক বক্সটিতে ক্লিক করবেন এবং এই অথরাইজেশন রিকোয়েস্ট বলে যে অপশনটি আছে, সেই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটি ওই যে সেক্রেটারি বা প্রেসিডেন্টের নাম্বারে দিয়েছিলেন, সেই নাম্বারে ওটিপিটি যাবে। তারপর ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দিয়ে নিচে দেখুন ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার অপশন আছে। এই ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাকে একটি মেসেজ দিয়ে দেবে, সাকসেস, ইউর নিউ পূজা রেজিস্ট্রেশন রিকোয়েস্ট হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এইভাবেই আপনারা অথরাইজেশন রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। সমস্ত পুজো কমিটি যারা অনলাইনে আবেদন করতে চাইছেন, তারা প্রত্যেকে এই ডকুমেন্টসগুলো আপলোড করে অথরাইজেশন রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটা আপনারা করে রাখুন। তারপরে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার পরেই কিন্তু আপনাদের ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজটা গেলেই কিন্তু আপনারা অনলাইনে যেভাবে এখন পুজো কমিটিগুলো অ্যাপ্লাই করছে, যাদের আগের বছরে পারমিশন আছে বলে তারা অ্যাপ্লাই করতে পারছে, তাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারছে, সেইভাবে আপনারাও লগ ইন করতে পারবেন এবং আপনারাও অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।